ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমাদের লগারিদমের সেকেন্ড ক্লাস। তো আজকে আমরা কিছু প্রবলেম দেখব, কিছু বলতে দুটো প্রবলেম দেখব। আমি ছোট ছোট লেকচার তৈরি করব যাতে তোমরা বোর না ফিল করো। তো চলো আমরা ডাইরেক্ট দুটো প্রবলেম দেখে নিই। দেখো এখানে আমাদের প্রবলেম 1 যেটা রয়েছে সেটাই বলেছে ইফ log 5 base 5 2 base x 10 base 2 is equal to 2 then x is কত। মানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, সেখান থেকে x এর ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে প্রথমে আমরা দেখে নিই কি দিয়ে দিয়েছে log 5 base 5 log 2 base x আর log 10 base 2 is equal to 2, এটা তোমাদের গিভেন আছে। আচ্ছা এখন দেখো তো, আগের দিন আমরা যে ফর্মুলা পড়েছিলাম তার মধ্যে এই ফর্মুলা পড়েছিলাম না, যদি বেস আর আর্গুমেন্ট সমান হয় তাহলে সেটা 1 হয়ে যায়। তাহলে দেখো সেইটা এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো। তাহলে এই log 5 বেসও 5 আছে, আর্গুমেন্টও 5 আছে, তাহলে এর জায়গায় আমরা পুট করে দিলাম 1 ইনটু যেটা আছে থাক log 2x। আর একটা কাজ করলাম, এই দেখো এটা তো এইগুলো তো সব গুণ করা আছে, এই log 10 base 2 যেটা আছে এটা আমরা এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে এই পাশে যেহেতু এটা গুণ হয়ে আছে তাহলে এটা ভাগ হয়ে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে 2 বাই log base 10 আর্গুমেন্ট 2। এটা প্রথম স্টেপ হলো। আর একটা ফর্মুলা আমরা তোমাদেরকে করিয়েছিলাম, সেটা হচ্ছে log a base b সমান হচ্ছে 1 বাই log b base a। তার মানে কি, মানে যদি বেস আর আর্গুমেন্ট ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে একটা আরেকটা রেসিপ্রোকাল বা অনন্যক হয়। অর্থাৎ log, এখানে দেখো বেস আছে a আর আর্গুমেন্ট b, এখানে দেখো 1 বাই বেসে চলে এসেছে b আর আর্গুমেন্টে হয়ে গেছে a, এটা হয়। তাহলে এইখানেও আমরা পরের লাইনে এটা লিখতে পারি অবশ্যই, log 2 বেসের x সমান 2, এটাকে জাস্ট উপরে তুলে দিলে কি হয়ে যাবে, তাহলে এটা log বেস আর এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, আর্গুমেন্টটা বেসে চলে এলো 2 আর আর্গুমেন্টে চলে এলো 10। তাহলে দুটো ফর্মুলা কাজে লাগালাম। আমি যে ফর্মুলা ইউজ করছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে আর একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে log, যদি m টু দি পাওয়ার n থাকে তবে এই nটা আগে চলে আসে, অর্থাৎ n log কি হয়ে যাবে, m হয়ে যাবে। তার মানে যদি n log m থাকে তাহলে সেটাকেও আবার log m টু দি পাওয়ার n লিখতে পারবো। সুতরাং এইখানে এটা মনে করো n আর এইটা মনে করো m, তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারবো, তাহলে আমরা পরের লাইনে লিখতে পারবো দেখো log 2 base x আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু log 2 base 10, আর এইটা 2টা স্কয়ার হয়ে উপরে উঠে যাবে, 10 স্কয়ার হয়ে গেল, বা log 2 বেসের x সমান log 2 বেসের 100। আর একটা ফর্মুলা আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে, আর একটা ফর্মুলা আমরা কি পড়েছিলাম, যে যদি log a x is equal to log a y হয় then x equal to y, অর্থাৎ দুটো log সেম, দুটোরই বেস যদি সেম হয় তাহলে আর্গুমেন্ট গুলো কিন্তু অবশ্যই সেম হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝে গেলাম, x সমান 100। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে কোন অপশনটা হবে, সেকেন্ড অপশন x equal to 100, এটা হবে এর আনসার। চলো আরেকটা প্রবলেম দেখে নিই। এখানে কার ভ্যালু বার করতে বলেছে, দেখো log base 3 log base 2 log root 3 81, এটা বার করতে বলেছে। তো দেখি এটা কিভাবে করতে পারি আমরা। প্রবলেমগুলো প্র্যাকটিস করবে বাড়িতে, যে প্রবলেম আমি মাত্র দুটো করে প্রবলেম করাবো তোমরা দুবার করে প্র্যাকটিস করবে, তারপরে দেখবে ম্যাথে ফুল মার্কস তোমাদের আসছে কিনা। log 3 log, এবারে বেস আছে 2 log root 3 বেস 81। আচ্ছা 81 মানে দেখি তো 81 এর উৎপাদক বিশ্লেষণ করে বা ফ্যাক্টরাইজ করে কি হয়, 3 করলে 27, 3 করলে 9, 3 করলে 3, তার মানে 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো log 3 log base 2 log base root 3 3 টু দি পাওয়ার 4। আচ্ছা 3 টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে রুট ওভার 3 টু দি পাওয়ার কত হবে, রুট ওভার 3 এর স্কয়ার মানে হচ্ছে 3, তার মানে দুবার যদি আমরা রুট 3 গুণ করি তবে একটা 3 পাই। তাহলে 4খানা 3 পেতে গেলে কতগুলো রুট 3 কে গুণ করতে হবে, 8খানা। তার মানে 3 টু দি পাওয়ার 4 মানে হলো রুট ওভার 3 টু দি পাওয়ার 8। 3 to the power 4 মানে root over 3 to the power 8, that's confirm।
তাহলে এবারে আমরা করে দিই, চলো log 3 log 2 log root 3 √3 টু দি পাওয়ার 8। কোনো ব্যাপার না। এইবারে ওই যে আগের অঙ্কটাতেই যে ফর্মুলাটা তোমাদেরকে দেখালাম, যে যদি আগে পাওয়ারে থাকে পাওয়ারটা আগে চলে আসে, এই ফর্মুলাটা এক্ষুনি দেখলাম, log m টু দি পাওয়ার n মানে হচ্ছে n log m, সেটাই এখানে এবারে লাগিয়ে দেবো। তাহলে এটা কি হয়ে যাবে দেখো, log 3 log 2, আর এই 8টা আগে চলে আসবে, তাহলে 8 log √3 এই যে বেস আর আর্গুমেন্ট সমান হয়ে গেছে, তার মানে এটা কত হয়ে যাবে, এটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো log 3 log 2, আর এটা তো 1 হয়ে গেছে, এটা লেখার দরকার নেই। আর 8 কে যদি তোমরা ফ্যাক্টরাইজ করো, দেখো কি আসছে, 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে log 2 এখানে এটা 2 টু দি পাওয়ার 3 হয়ে গেল। সেম আগের মতো এই পাওয়ারটাকে আগে নিয়ে চলে আসবো, তাহলে log 3 হয়ে গেল, এই 3টা আগে চলে এলো 3, আর log 2 আর 2 থাকছে, তাহলে এখানে তার মানে এখানে পড়ে থাকছে log 2 2, log 2 2টা আবার কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে log, দেখো log 2 2টাও যেমন 1 হয়ে যাবে, সিমিলারলি log 3 3টাও 1 হয়ে যাবে, তাই না? কারণ বেস আর আর্গুমেন্ট সমান, এখানে বেস আর আর্গুমেন্ট সমান, তাহলে log 3 3 এটাও 1, আর log 2 2 এটাও 1, তাহলে আমরা একবারে ডাইরেক্ট এটাকে বসিয়ে দিতে পারি 1। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে দেখি অপশানে ছিল নাকি, নিশ্চয়ই ছিল অপশানে, হ্যাঁ এটাও দেখো বি এর অপশানটাই কারেক্ট অপশান 1। এই দুটো প্রবলেম করালাম, এই দুটো প্রবলেম তোরা বাড়িতে প্র্যাকটিস করবে, আর দুবার করে অন্তত করবে, তারপরে দেখবে সমস্ত কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট ক্লাসে আরো দুটো লগারিদমের প্রবলেম আমরা দেখবো।